তোমাদের আজকে একটা খুব সুন্দর গল্প শোনাবো। কীরকম গল্প? মনে করো একটা ছেলে রাম, স্কুলে পড়ে, আর রামের দাদু রিটায়ার্ড মানুষ, বাড়িতে চেয়ারে বসে বসে থাকেন। এইবার এদের দুজনকার কিন্তু খুব প্রবলেম হয়ে গেছে। কীরকম প্রবলেম? দেখো, রাম স্কুলের শেষ বেঞ্চে বসে জায়গা পায় না, একটু দেরি হয়ে যায়, টিউশনে পড়ে তারপরে স্কুল যায় বলে শেষ বেঞ্চে বসার জায়গা পায়। বসে সামনে বোর্ডে কী লেখা থাকছে ও কিন্তু বুঝতে পারছে না, সব আবঝা লাগছে। তাহলে কি রামের চোখ ঠিক আছে? একদমই নয়, রামের চোখে কিন্তু একটু সমস্যা হয়েছে। উল্টো দিকে রামের দাদুরও কিন্তু একটা সমস্যা হয়েছে। দাদু খবর কাগজ নিয়ে খবর কাগজের লেখা আর কিছুতেই পড়তে পারছেন না, কিন্তু দূরে থাকা পাখি উড়ে যাচ্ছে, গাছপালা সব উনি পরিষ্কার দেখতে পাচ্ছেন। তাহলে রামের দাদুর চোখেরও কি প্রবলেম কিছু হয়েছে, ওনার চোখটা স্বাভাবিক চোখ নয়। তাহলে এই যে দুরকম প্রবলেম, দুজনকার দুরকম প্রবলেম, একজন দূরের জিনিস দেখতে পাচ্ছে না, একজন কাছের জিনিস দেখতে পাচ্ছে না। এইগুলোকেই, এই চোখের ত্রুটিগুলোকেই কি বলা হয়? দেখো, দীর্ঘদৃষ্টি। দীর্ঘদৃষ্টি মানে হচ্ছে যে দূরের জিনিসটা ভালো করে দেখতে পায় আর কাছের জিনিসটা ভালো করে দেখতে পায় না। তাহলে কি রামের দাদুর কি হয়ে গেছে? আমাদের দীর্ঘদৃষ্টির প্রবলেম হয়েছে। এই প্রবলেমটা সারানোর জন্যে রামের দাদু কি করবেন? রামের দাদু আই হসপিটালে যাবেন। আই হসপিটালে গিয়ে চোখের টেস্ট হবে এবং তিনাকে কি দেওয়া হবে? চশমা দেওয়া হবে। কি চশমাতে আমাদের কি থাকে? লেন্স থাকে। সেই চশমাতে আমরা কি লেন্স ব্যবহার করব? দেখো, দীর্ঘদৃষ্টি সংক্রান্ত সমস্যায় আমরা সবসময় উত্তল লেন্স ব্যবহার করে থাকি। অর্থাৎ কাছের বস্তু যদি আমরা দেখতে না পাই, তাহলে আমাদের যে চশমা তৈরি হবে সেটা সবসময় উত্তল লেন্স দ্বারা গঠিত হবে। উল্টো দিকে রামেরও তো এবার চশমা লাগবে নাকি? রামও তো বোর্ডে দূরের জিনিস দেখতে পাচ্ছে না। সেই ত্রুটিটা কি হবে? হর্ষদৃষ্টি। অর্থাৎ রাম কি কাছের জিনিস খুব সুন্দর দেখতে পাচ্ছে, একটা ছোটো পাটা পিঁপড়ে হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছে, কিন্তু বোর্ডে বড় বড় করে a+b এর হোল স্কোয়ারের সূত্র লেখা আছে, সেটা রাম আর কিছুতে খাতায় লিখতে পারছে না। অর্থাৎ রামের কি দৃষ্টি হয়েছে? হর্ষদৃষ্টি হয়েছে। এবার রামও দাদুর সঙ্গে হাত ধরে কি করবে? ওই আই হসপিটালটায় যাবে। এবার ডাক্তারবাবু বলবে তোমারও চশমা লাগবে। এবার রামের ক্ষেত্রে যে চশমাটা ব্যবহার করা হবে তাতে কি লেন্স দেওয়া হবে? তাতে দেওয়া হবে আমাদের অবতল লেন্স। বোঝা গেল? তাহলে উত্তল লেন্স এবং অবতল লেন্স কোন প্রকার চশমার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবার যদি তোমরা ক্ষমতা হিসাবে বলতে চাও, ক্ষমতা যে প্লাস পাওয়ার আর মাইনাস পাওয়ার কোনটাকে বলা হয়? দেখো, আমাদের যখন কাছে দেখতে অসুবিধা হয় তখন যে প্রকার লেন্সকে ব্যবহার করা হয়, অর্থাৎ আমাদের উত্তল লেন্স, সেটাকে বলা হয় আমাদের প্লাস পাওয়ারের চশমা। আর আমরা যখন দূরের জিনিস দেখতে পাই না, দূরের বস্তু যখন আমাদের অবতল লেন্স ব্যবহার করা হয়, তখন সেই চশমাটাকে বলা হয় আমাদের মাইনাস পাওয়ারের চশমা। তাহলে তোমরা আজকে বুঝতে পারলে যে আমরা জেনারেলি প্লাস পাওয়ারের চশমা এবং মাইনাস পাওয়ারের চশমা বলি। তাহলে রামের চোখে যে চশমাটা লেগেছে সেটা হচ্ছে মাইনাস পাওয়ারের চশমা, অর্থাৎ সেটা অবতল লেন্স দ্বারা গঠিত। আর রামের দাদুর চোখে যে চশমাটা লেগেছে সেটা হচ্ছে প্লাস পাওয়ারের চশমা, সেটা কি দিয়ে গঠিত? কোন লেন্স দিয়ে? উত্তল লেন্স দিয়ে গঠিত। রামের দাদুর যে চোখের ত্রুটিটা হয়েছে সেটাকে কি বলা হয়? দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া। আর রামের যে ত্রুটিটা হয়েছে সেটা কি বলা হয়? হর্ষদৃষ্টি বা মায়োপিয়া। এই গেল রাম এবং রামের দাদুর চোখের দৃষ্টি সংক্রান্ত গল্প।